ভিউয়ার্স, আজকে আমরা অনলাইনে মেশিন রিডেবল পাসপোর্ট কিভাবে অ্যাপ্লাই করবেন মেশিন রিডেবল পাসপোর্টের জন্য সেটা আমরা এই ভিডিওতে দেখাবো, যেটা বাংলাদেশ সরকার কিছুদিন হলো চালু করেছে। তো এটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইটে যেতে হবে, সেটার নাম হচ্ছে passport.gov.bd। এখানে পেজটি ওপেন হলে আপনি দেখতে পারবেন কিছু গাইডলাইন্স দেওয়া আছে যেগুলো বাংলায় লেখা। যদি আমি এগুলো এখন আর পড়বো না, সো আমরা এখানে প্রথমেই দেখব কিভাবে শুরু করা যায়। সো প্রথমে যেটা করতে হবে যে এই অংশটা আমার মাউসটা যেখানে নড়ছে, এখানে আই হ্যাভ রিড দ্য অ্যাবাভ ইনফরমেশন অ্যান্ড রিলেভেন্ট গাইডলাইন নোটস, এটা টিকমার্ক দেওয়ার পর কন্টিনিউ টু অনলাইন এনরোলমেন্টে ক্লিক করব। সো এটা আমাদেরকে অনলাইন ফর্মে নিয়ে যাবে, অর্থাৎ এমআরপি পাসপোর্ট পাওয়ার জন্য যে অনলাইন ফর্ম আপনাকে পূরণ করতে হবে সেটা। তো এখানকার ইনফরমেশনগুলো এখন আমরা দেখব। যেমন অ্যাপ্লাইং ইন বাংলাদেশ, এটা ডিফল্ট দেয়া আছে। সো পাসপোর্ট টাইপ অর্ডিনারি, ডিপ্লোম্যাটিক, অফিসিয়াল। আজকের এই টিউটোরিয়ালে আমরা শুধুমাত্র অর্ডিনারি কিভাবে ফর্ম ফিল আপ করবো সেটা দেখাবো। এখন এটা সিলেক্ট করার পর কিছু নিচে দেয়া আছে সাপোর্টিং ডকুমেন্ট। এখন এটা আপনি যদি গভর্নমেন্ট অফিসার যদি না হন তাহলে এগুলো আপনার দরকার নাই, নো অবজেকশন সার্টিফিকেটও দরকার নাই। সো এই অংশটা আপনি ফাঁকা রাখতে পারেন। এখন ডেলিভারি টাইপ যেটা হচ্ছে রেগুলার অ্যান্ড এক্সপ্রেস। এখন রেগুলার আর এক্সপ্রেস হলো যে নর্মাল আপনি 3000 টাকায় করবেন না 6000 টাকায় করবেন। সো রেগুলার ইজ 3000 অ্যান্ড এক্সপ্রেস 6000। ওকে, পার্সোনাল ইনফরমেশনে আছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। সো আপনার ফুল নেমটা এখানে আসবে, যেমন এমডি রাজ মাহমুদ। সো এখানে দেখা যাচ্ছে আপনার ফুল নেম দেওয়ার পর আছে ফার্স্ট নেম বা গিভেন নেম। সো আপনি ফার্স্ট নেমটা নেবেন এমডি রাজ। সেকেন্ড পার্টটা মাহমুদ। সরি, এমডি রাজ ফার্স্ট নেম, MHMUD। সো এটা আমি একটু ভুল করে ফেলছি, সেটা হলো এমডি রাজ পরে। ওকে, আপনি নিচের এই অংশ টিক দেওয়ার দরকার নেই, যেটা গার্ডিয়ান অংশ। সো আপনার ফাদার্স নেম এমডি আসিফ তালুকদার। ফাদার ন্যাশনালিটি বাংলাদেশি। ফাদার প্রফেশন, আপনার বাবার কি প্রফেশনে আছেন, আমি এখানে দিচ্ছি বিজনেস। মাদার্স নেম মোস্ট এখানে মাদার্স প্রফেশন, অর্থাৎ আপনার মা কি কাজ করে। সো এটাও আমরা বিজনেসম্যান দিলাম। স্পাউস, অর্থাৎ আপনার যদি হাজব্যান্ড বা ওয়াইফের হয় তার নাম। সরি, এখানে আমি যেটা মোস্টের পরে যে ফুল স্টপটা দিয়েছি এটা আসলে অ্যাকসেপ্টেবল না। এটা যদি আপনার সার্টিফিকেট থেকেও থাকে তো এটা আপনাকে ইগনোর করতে হবে। সো ম্যারিটাল স্ট্যাটাস, আপনি সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্স আর উইডোড। সিঙ্গেল। প্রফেশন, আমার প্রফেশন যদি আমি স্টুডেন্ট দিই, সো স্টুডেন্ট। কান্ট্রি অফ বার্থ ডিস্ট্রিক্টস, এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার বার্থ ডিস্ট্রিক্টটা আপনার সার্টিফিকেট অনুযায়ী যেখানে আছে সেখানেই। সো আমি এখানে ঢাকা সিলেক্ট করছি। তারপর ডেট অফ বার্থ, তো প্রথমে আপনার কোন সালে সেটা সিলেক্ট করুন। যদি 1982 জুলাই, কত তারিখে, 6 তারিখে। সো আপনার জেন্ডার সিলেক্ট করুন মেল। বার্থ আইডিটা একটি 14 সংখ্যার। সো এটা প্রথমে বাংলাদেশ গভর্নমেন্টে বার্থ আইডিটা ম্যান্ডেটরি ছিল না, যে কোনো আপনি দেখতেই পাচ্ছেন একটা স্টার চিহ্ন দেওয়া হয়েছে। এটা যদি আপনি না দেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হবে না।
সো আমরা বার্থ আইডিটা অবশ্যই দিতে হবে, তারপর ন্যাশনাল আইডি নাম্বার অর্থাৎ আপনার এনআইডি নাম্বার। হাইট আপনি যে কোনোটাই দিতে পারেন, সেন্টিমিটার বা ইঞ্চিতে। সো আমি সেন্টিমিটার যদি সিলেক্ট করি তাহলে অটো ইঞ্চিতে চলে আসবে। আচ্ছা, রিলিজিয়নে আসার পর আপনার যেটা রিলিজিয়ন সেটা সিলেক্ট করবেন এবং আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন। ন্যাশনালিটি বাংলাদেশি, সিটিজেনশিপ স্ট্যাটাস বাই বার্থ, ডুয়েল সিটিজেনশিপ আপনার থাকলে ইয়েস, আর যদি না থাকে সো নো। এখন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। ওকে, প্রেজেন্ট অ্যাড্রেস। সো আপনার ভিলেজ অথবা হাউস অ্যাড্রেস, যেমন 64 শান্তিনগর, নগর, যা আপনার রোড নাম্বার, ব্লক আর সেক্টর নাম্বার, ডিস্ট্রিক্ট। প্রথমে আমার যেহেতু আমি বাই বার্থ ঢাকা, সো আমি ঢাকা সিলেক্ট করার পর এটা কিছুটা সময় নেবে পুলিশ স্টেশন এবং পোস্ট অফিসের জন্য। সো বনানী পোস্ট অফিস, এখানে একটা সিলেক্ট করতে হবে আপনার যে পোস্ট অফিসের আন্ডারে আপনি আছেন। ওকে, এখন আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই সেম অ্যাজ অ্যাবাভ এই টিক মার্ক দিন। পার্মানেন্ট অ্যাড্রেস আমি দিলাম সেম অ্যাজ অ্যাবাভ। আর আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস ভিন্ন হয়ে থাকে তাহলে আপনাকে নতুন করে উপরের মতো করে আবার নতুন করে অ্যাড্রেসটা দিতে হবে। এখন এখানে দুইটা অপশন আছে, সেভ নাও অ্যান্ড কন্টিনিউ ইন ফিউচার। আপনি যদি এটা দেন তাহলে আপনাকে একটা ইউনিক পাসওয়ার্ড এবং ইউজার নেম আপনার ইমেল অ্যাড্রেসে চলে যাবে। আর যদি আপনি এখনই কাজটা ছাড়তে চান তাহলে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করুন। এই অংশে আপনার অফিসের কন্ট্যাক্ট নাম্বার বা রেসিডেন্ট বা মোবাইল নাম্বার দিবেন। ওকে, এমার্জেন্সি কন্ট্যাক্ট পারসন ডিটেলস, এটা অবশ্যই ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনার খুব কাছের কোনো লোক যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় বা আপনার অনুপস্থিতিতে পাসপোর্ট কারো সাথে যোগাযোগ করতে হয় তার নাম দিতে হবে। অর্থাৎ এটা আপনার বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ অথবা ভাই, কাছের লোক হওয়াই ভালো। তো আমি একজনের নাম দিচ্ছি। এখন তার অ্যাড্রেসটাও একই রকম, অ্যাড্রেস ফিল আপ করার নিয়ম একই। তো আমি সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস দিচ্ছি। সো এটা দেওয়ার পরেও আপনার একটা অংশ থাকবে, সেটা হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বার। সো তার কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই দিতে হবে এবং এই অংশটা আপনার এই ফোন নাম্বার এবং তার অ্যাড্রেসটা আপনার পাসপোর্টে অবশ্যই এই অংশটা ভিজিবল হবে। ওকে, তার ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন, না হলে নাই। রিলেশন, অর্থাৎ দ্যাট মিনস আপনি দেখতেই পাচ্ছেন খুব কাছের লোকজন। সো ব্রাদার, ওল্ড পাসপোর্ট ইনফরমেশন, অর্থাৎ আপনি যদি আগেই পাসপোর্ট করে থাকেন তাহলে সেই পাসপোর্টের নাম্বার, কোথা থেকে ইস্যু করা হয়েছিল, কত তারিখে এবং নতুন করে কেন আপনি চাচ্ছেন সেটার জন্য। সো নেক্সট আমরা যাব 7 নেক্সটে। এখন পেমেন্ট অপশনটাতে আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি কি অনলাইনে পে করেছেন অথবা নন অনলাইন। সো আপনি যদি নন অনলাইনে করে থাকেন তাহলে আপনাকে একটা রিসিপ্ট দেওয়া হয়েছে। সেই রিসিপ্টটা অবশ্যই যে ব্যাঙ্কগুলোতে আছে, যেমন এখানে ব্যাঙ্ক এশিয়া, ঢাকা ব্যাঙ্ক, অন ব্যাঙ্ক, প্রিমিয়ার ব্যাঙ্ক, সোনালী ব্যাঙ্ক, ট্রাস্ট ব্যাঙ্ক। সো এটা আপনি যদি রেগুলার করে থাকেন তাহলে আপনার 3000 টাকা আপনি পে করেছেন। ডেট অফ পেমেন্ট, অর্থাৎ আপনি কয় তারিখে করেছেন। রিসিপ্ট নাম্বার, অর্থাৎ আপনার ওই রিসিপ্টের উপর কোন নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে লিখুন। একটা ব্যাংক সিলেক্ট করুন, আপনি যে ব্যাংকে টাকা জমা দিয়েছেন এবং ওই ব্যাংকের কোন ব্রাঞ্চে টাকা জমা দিয়েছেন। সো এই অংশ শেষ হওয়ার পর
সেভ অ্যান্ড নেক্সটে চলে যাব আমরা। এই অংশে আমরা দেখতে পাচ্ছি আপনার একটা অনলাইন অ্যাপ্লিকেশন আইডি ক্রিয়েট হয়েছে, এবং আজকে আমরা আমার যে ভিডিওটা করছি এই ভিডিওর আজকের তারিখটা দেখাচ্ছে। যেহেতু আমি আগারগাঁও ব্রাঞ্চ এবং ঢাকাতে থেকে অ্যাপ্লিকেশন করছি, সো এখানে আমাকে বলে দেওয়া হচ্ছে যে আগারগাঁও ব্রাঞ্চে আমাকে যেতে হবে আজকের অ্যাপ্লিকেশনের ডেট থেকে 15 দিনের ভিতর আমাকে বায়োমেট্রিক ক্যাপচার অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট, সিগনেচার এবং ছবি তোলার জন্য আপনাকে আগারগাঁও অফিসে যেতে হবে। সো এই পার্সোনাল ইনফরমেশনের সামারিগুলো আপনি আরেকবার দেখে নেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনার প্রিভিয়াস পেজে যাওয়ার অপশন আছে, আর যদি ঠিক হয়ে থাকে তাহলে আপনি সেভ অপশন দিবেন। নেক্সট আপনার সামারির পর আপনার নেক্সট পেজে সাবমিট অপশন আসবে, অর্থাৎ আপনি এখন আপনার অ্যাপ্লিকেশন পুরোপুরি রেডি। সো আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি সাবমিট দেওয়ার পর আপনার ফাইলটি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোডের অপশন চলে আসবে। সো আপনি ডাউনলোড করে নিন আপনার ফাইলটি। ওকে, আমরা এখানে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, তো আমরা ফাইলটি ওপেন করব। আচ্ছা, ফাইলটিতে দেখতেই পাচ্ছেন আপনার আবেদনকারী রঙিন ছবি কি মাপে দিতে হবে আপনাকে সেটাকে নিতে হবে। আর আবেদনকারীর নাম বাংলায়, এটা আপনি কলমে লিখে দিবেন। আর বাকি কোনো জায়গায় কলমে লেখার কোনো দরকার নাই, যদিও বৈদেশিক ঠিকানা এবং আপনার এই ছবি এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা যে অ্যাটাস্টেড করে দিবে তার ফোন নাম্বার হয়তো লাগবে, এবং আবেদনপত্রের সাথে কি কি লাগবে আপনার সেই অংশগুলো দেয়া আছে। এবং দেওয়ার পর অঙ্গীকার নামায় আপনার স্বাক্ষর এবং টিপসই লাগবে, এবং প্রত্যয়নপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনি যদি আগারগাঁও অফিসে চলে যান তাহলে আপনার ওই দিন এটা জমা নিয়ে আপনার ছবি তোলা হবে। ওকে, এইটুকুই আজ এইটুকুই। এতক্ষণ আপনারা দেখলেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বহিরাগমন এবং পাসপোর্ট অধিদপ্তরে কীভাবে মেশিন রিডেবল পাসপোর্ট আবেদন ফর্ম পূরণ করবেন অনলাইনে। অবশ্যই এই ফর্মটা পূরণ করার আগে অবশ্যই ব্যাংকে টাকা জমা দিয়ে নেবেন, না হলে অনলাইনে সম্ভব হবে না অ্যাপ্লিকেশনটা পূরণ করা। ওকে, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।